বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। বাঁশবেড়িয়া 17 নম্বর ওয়ার্ডে এক কালী মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় হুগলি লোকসভা আসনে বিজেপি লকেট চ্যাটার্জির গাড়িতে হামলার অভিযোগে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। এরই প্রতিবাদে হুগলি লোকসভা আসনের অন্তর্গত মগরা সহ বিভিন্ন জায়গায় এদিন বিক্ষোভ ও প্রতিবাদে সামিল হন জেলা বিজেপি নেতাকর্মীরা। তবে এই বিষয়ে বিজেপি লকেট চ্যাটার্জি কোনো অভিযোগ দায়ের করেননি বলে জেলা প্রশাসন সূত্রে খবর। তবে বাঁশবেড়িয়া এক বিজেপি কর্মী এ ব্যাপারে এফআইআর করেছেন বলে বিজেপির দলীয় সূত্রে খবর। জবাব তোমায় দিতেই হবে। গাড়ির ওপর হামলা হলো কাস্টারদের তৃণমূলী রাজ্য। গাড়ির ওপর হামলা হলো কাস্টারদের তৃণমূল সরকার। পুরো করাপশন করে দিচ্ছে, ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে। যাদের চাকরি পাওয়ার কথা তারা চাকরি পাচ্ছে না। এই সব লোকেরা থেকে নিজের পরিবারের লোককে চাকরি দিচ্ছে, নিজের প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা নিজের পরিবারের লোকেদের টাকা দিচ্ছে। উইথ এভিডেন্স দেখাবো বাঁশবেড়িয়াতে কি কাণ্ড হয়েছে। কোনো রকম প্রচার বা আপনি এখানকার আপনারই লোকসভা কেন্দ্র, সেখানেই আপনি একটা কালী পুজো দেখতে গেছেন, সেখানে আপনাকে হামলার মুখে করতে হচ্ছে, কি বলুন? যেভাবে কালকে পূর্ব পরিকল্পিতভাবে, মানে আমরা তখন প্রায় লোকজন ছেড়ে দিয়েছি অনেক রাত্রি 9:30 পৌনে 10টা বাজে, এবং আমি আরেকটা জায়গায় যাব, সেটা থেকে বাড়ি চলে যাব। এখানে কেউ ছিল না, এবং পুজোতে লোকাল মহিলারা ছিল, ভালোভাবে পুজো দেওয়া হয়েছিল এবং সবাই খুব রিল্যাক্সভাবে পুজোর জন্য সব প্রস্তুতি দিচ্ছিল। আমরা ভালো করে পুজো দিলাম। দেওয়ার পরে আমি গাড়িতে উঠে একটুখানি গেছি, সেটা ফাঁকা ছিল এবং অন্ধকার ছিল, লাইট ছিল না, এবং হঠাৎ করে প্রায় 15-16 জন এসে গাড়ির মধ্যে এসে পুরো ঘিরে ফেলে, এবং আমি এখানেই বসেছিলাম, গাড়ির মধ্যে একদম পুরো অ্যাটাক করতে থাকে এবং বাঁশ নিয়ে আসে, বাঁশ দিয়েও মারতে থাকে। এবং আপনারা দেখেছেন সামনে পেছনে এই কাজটা খুব টার্গেট ছিল, এবং অশ্রাব্য ভাষায় গালাগালি দিতে থাকে ওরা, এবং গো ব্যাক স্লোগান। আমি ভেবেছিলাম যে পুজো চলছে, এখানে যাতে পুজোতে কোনো অসুবিধা না হয়, আমরা ঠান্ডা মাথায় বেরিয়ে যাব, সিক্রেট যাতে না হয়। কিন্তু ওরা ইচ্ছে করে প্রায় 300-400 মিটার অবধি আমাদেরকে এভাবে নিয়ে যায়। সিকিউরিটি গাড়ি থেকে বেরিয়ে আটকাবার চেষ্টা করে, কিছু হয় না। সামনে ফ্ল্যাট পর্যন্ত তারা ভেঙে দিয়েছিল কালকে, এবং সে স্টিলের রডের মধ্যে ছিল, স্টিলের রডটাকে হাত দিয়ে তারা ভেঙে দেয়। মানে অনেক গাড়ির ক্ষতি করেছে। আপনি যদি বাইরে থাকেন, মানে 1 মিনিটের ডিস্টেন্স ছিল। আমি বেরিয়ে জাস্ট উঠে, আমি ওদের থেকে বেরিয়ে, ওরা সি অফ করে আমি বললো ওরা আমি পরের প্রোগ্রামে যাবো বলে আমি গাড়িটাকে স্টার্ট করেছি। মানে কোনো রকম আমরা বুঝতেই পারিনি তারা কোথায় লুকিয়েছিল, এবং প্রত্যেকটা লোক বাইরের ছিল। আমি যখন স্থানীয় লোকেরা যখন শুনেছে এই কথাটা, আমাকে ফোন করছে, এবং তাদেরকে ছবি দেখেছে তারা, এবং সেই ভাইস চেয়ারম্যান বাঁশবেড়িয়া শিল্পী চ্যাটার্জি এসছেন, রঞ্জিত সরকার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসছেন, গৌতম সরকার তিনি সামনে দাঁড়িয়েছিলেন, এবং আমি এভাবে ভিডিও করছিলাম বলে ভিডিও দেখে বলছে আরও বেশি বাড়াবাড়ি করবো, ভিডিও বন্ধ কর, তুই তা করেই করছে। মানে ভাবুন, এরা মহিলাদেরকে পর্যন্ত ছাড়ছে না, রাত বিরেতে ক্যান্ডিডেটের ওপর এরকমভাবে অ্যাটাক করছে। মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে যেই আমি সিন্ডিকেট তোলাবাজি নিয়ে কথা বলেছি, যেই আমি এক একটা প্রমাণ দেখাতে শুরু করেছি, কার ঘরের টাকা কার ঘরে গেল, কে চাকরি পেলো না পেলো সব দেখাতে শুরু করেছি, এইগুলো শুরু করেছে এই পুরো রাজা চ্যাটার্জি। আপনারা জানেন 2014 এরই ওয়াইফ হচ্ছে শিল্পী চ্যাটার্জি। 2014 সালের যে সিগারেটের ছ্যাঁকা দিয়েছিল আমাদের বিষ্ণু চৌধুরীকে টিএমসি লিখে, এই রাজা চ্যাটার্জি করেছিল। কেস ফাইল হয়েছিল, অমিত শাহজি এসেছিল, অমিত শাহজি এসে এইটা নিয়ে বলেছিল তারই বউ। মানে এরা কি শিক্ষা পেয়েছে? এরা তো বাংলা থেকেই, এরা তো বাংলাতেই। টিএমসি মানে কি সবাই চোর গুন্ডা বদমাইশ এই ধরনের লোক হবে? এইরকমভাবে আটকাবে না, তত এগুলো নিয়ে আমি আরও বেশি করে বলবো। এই শিল্পী চ্যাটার্জি কী করেছে, রাজা চ্যাটার্জি কাকে চাকরি দিয়েছে না দিয়েছে, আমি সব তথ্য সামনে নিয়ে আসবো। পুরো এইখানে পুরো একটা গ্রুপ, পুরো পূর্ব পরিকল্পিতভাবে এই সোনাশীল রাজা চ্যাটার্জি শিল্পী চ্যাটার্জি একসাথে মিলে এই ধরনের কিছু করা হয়েছে। প্রত্যেকটা জিনিস আমি ওরা এতদিন ধরে কী কী করেছে আমি নিয়ে আসবো। ওরা বুঝতে পারছে যে আমি সব কিছু সামনে তথ্য নিয়ে আসছি উইথ এভিডেন্স। এদেরকে জেলে যেতে হবেই। উল্টো দিকে দুর্নীতি দুর্নীতি আর কিচ্ছু না। এরা দুর্নীতির মধ্যে পুরো একদম
মানে ভরে আছে। এত দুর্নীতি এরা করেছে যে আগামী দিনে যে নামগুলো বেরিয়ে আসছে এদের, তারা বুঝতে পারছে যে একের পর এক নাম মানুষের সামনে নিয়ে আসছে, কেউ আনতে পারে না ভয়ে। আজকে আমাকে নিয়ে আসতে হবেই, মানুষকে বাঁচাতে গেলে আমাকে মানুষের পাশেই থাকতে হবে, গুন্ডাবদমাইদের কাছে না। তৃণমূলে যত চোর ডাকাত রয়েছে এখানে, বিজেপি কোনো প্রার্থী নিরাপদ। আর ভাবুন একজন মহিলার উপরে রাত্রি 9:10টার সময় পূর্ব পরিকল্পিতভাবে, মানে 15-20 জন কোথায় ছিল কেউ বুঝতেই পারেনি। আমরা জিজ্ঞেস করলাম পরে, কেউ বুঝতেই পারেনি যে তারা কোথায় লুকিয়ে আছে। মানে যদি বুকের পাঠা হয় সামনে এসে কিছু বলুক, এইভাবে আটকে এইভাবে গালাগালি দিয়ে এখন মহিলা প্রার্থীকে হেনস্থা করে আক্রমণ করে এদের কী লাভ হবে? এটা যত এরকম করবে তত মানুষ ভারতীয় জনতা পার্টির দিকে আসবে। মানে তো আপনারা অভিযোগ করেছে দেখলাম, অভিযোগ করা হয়েছে। আমরা ইলেকশন কমিশনে কালকে রাত্রেই করেছিলাম। আরও কিছু আমাকে নাম ঢোকাতে হবে এখানে, আমি আরও খবর পাচ্ছি। আমি আবার নতুন করে করব ইলেকশন কমিশনে। এসপিকে করা হয়েছে, আরওকে করা হয়েছে, সবাইকে করা হয়েছে। এটা নিয়ে যতদূর এগোনো হবে, কারণ এইভাবে আজকে মহিলাদের ওপর আক্রমণ হচ্ছে। আরও তো মানে একজন প্রতিনিধির ওপর যদি এরকম হয়, তাহলে বাকি মহিলাদের উপরে কী করে বোঝাই যাচ্ছে। तो क्या पश्चिम बंगाल बस पूरा सिंडिकेट तोलाबाजी, अगर कोई उसमें हाथ दे दिया तो उसको लगेगा ना उसका रोजगार चला गया, बेरोजगार हो जाएगा, तो सब कुछ सामने आ जाएगा, उसका जेल में जाना पड़ेगा, सीबीआई ईडी आ जाएगा। इसके चक्कर में इसमें डर हो गया उनका, इसलिए रोकने का कोशिश किया, डराने का कोशिश किया। जितना हमको डराएंगे उतना हम आगे बढ़ेंगे। जो भी दुर्नीति है, जो भी करप्शन है, सामने लेके आएंगे। मोदी जी का नेतृत्व में कोई भी एक दुर्नीति करेंगे। मोदी जी ने बोला था कि जो भी आगामी जो 5 सालों में जितना भी करप्शन है हम लोग सामने लेके आएगा, अच्छे से उसको विचार होगा। क्या मोदी गांधी का जलवा देख के डर गया क्या? एकदम, क्योंकि देख रहे हैं कि एक के बाद एक विथ एविडेंस आ रहा है। और मैं बोल दिया कि राजा चैटर्जी, शिल्पी चैटर्जी का और सोनाशील जो लोग ये जो कर रहा है, उसका एविडेंस विथ एविडेंस मैं बहुत सारा कुछ बताने वाली हूँ। সুবিধা আজ আমরা মগরা থানার সামনে থানা ঘেরাওয়ের কর্মসূচি করলাম। গতকাল রাতে আমাদের মাননীয় বিদায়ী সাংসদ এবং ভারতীয় জনতা পার্টির হুগলি লোকসভার পদপ্রার্থী লকেট চ্যাটার্জির ওপর হামলা হয়। সেনপুকুর কোচাটিতে তিনি একটি কালী পুজোর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গেছিলেন। বেরিয়ে আসবার সময় এখানকার ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জির এবং রঞ্জিত সরকারের নেতৃত্বে কিছু তৃণমূলের দুষ্কৃতী তাকে টেনে নামিয়ে আঘাত করবার চেষ্টা করে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। আজ আমরা প্রশাসনের কাছে 72 ঘন্টা সময় দিয়েছি। যদি এই দুষ্কৃতীরা অ্যারেস্ট না হয় আমরা তাহলে বৃহত্তর আন্দোলনে যাব। নির্বাচন কমিশনকে জানিয়েছেন? আমরা নির্বাচন কমিশনকেও জানিয়েছি। যদি পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা না হয় তাহলে আমরা প্রশাসনের বিরুদ্ধেও নির্বাচন কমিশনকে জানাতে বাধ্য হব। থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ গতকাল রাতেই হয়েছে। আমরা ডিএম এবং এসপি দুজনকেই অভিযোগ জানিয়েছি, তাদের সাথে কথা বলেছি। তারা আশ্বস্ত করেছে অভিযুক্তরা অবশ্যই অ্যারেস্ট হবে এবং শাস্তি পাবে। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে।
ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.